বর্তমান করদাতা আছেন বা ভবিষ্যৎ করদাতা হবেন, তারা খুব সুস্পষ্টভাবে তাদের যে আয় এবং উপার্জন সম্পদ তা আয়কর নথিতে অবশ্যই লিপিবদ্ধ করবেন। এবং শুধু লিপিবদ্ধ করে আপনার কার্যক্রম শেষ করবেন না, আপনি একজন অভিজ্ঞ, দক্ষ এবং সৎ পরামর্শক, যিনি সকল আইনকে কোঅর্ডিনেট করে কাজ করার একটা অভিজ্ঞতা আছে ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল পলিসি নিয়ে, ওনার পরামর্শ নিয়ে আপনি আপনার আয়কর নথিটি যদি সৃষ্টি করেন এবং সমাধান খুঁজেন, সেই সম্পদ আপনি আপনার নিজের নামে হোক, আপনার আত্মীয় স্বজনের নামে হোক, এগুলা যদি আপনি খুব প্রপার ওয়েতে উপস্থাপন করে তৈরি করতে পারেন, তাহলে আইনি সুবিধা আপনি অবশ্যই উপভোগ করতে পারবেন। অনেকের ব্যবসায়িক কারণে অনেক ব্যাংক লেনদেন হতে পারে। ব্যাংক লেনদেনের যদি আপনি সঠিক ব্যাখ্যা বা সমন্বয় জমা না দেন, তাহলে প্রচলিত 3টি আইনে আপনি এফেক্টেড হতে পারেন। ট্যাক্স আইন, অবভিয়াসলি তারা ব্যাখ্যা না পেলে আপনার আয় হিসেবে যোগ করে ট্যাক্স লায়াবিলিটিস ক্রিয়েট করবে। দুদক আইন, অবভিয়াসলি তারা মনে করবে যে আপনি অনেক লেনদেন করেছেন কিন্তু এগুলার অর্থের উৎস আপনি সমন্বয় করেননি। মানি লন্ডারিং আইন 2012, তাতেও একটি ভুল বুঝাবুঝির অবকাশ থাকে। অর্থাৎ আমি যেটাকে ফোকাস করতে চাই সেটা হলো যে আপনার উপস্থাপনার কারণে যেন কর্তৃপক্ষগুলো আপনাকে ভুল না বোঝে।